আছি একটু তেল দিলাম দিয়ে আমি আগে একটু গাজর আলু দিয়ে এই যে গোবিন্দভোগ চাল এই যে সিদ্ধ করে নিয়েছি। একসময় একসাথে সব কিছু দিয়ে করি, আজকে ভাবলাম একটু ফোড়ন মতো দিয়ে দিই। ফোড়ন দিয়ে যেটা করে আর কি ওরকম করে দিই, কারণ ও একদম খেতে চাইছে না, তো ভাবলাম একটু অন্যরকম করে দিই যদি খায়। কিছু খেতে চাইছে না, তো আমি এখানে যে পাঁচ ফোড়ন দিচ্ছি। তুমি চাইলে জিরে টিরেও দিতে পারো, ভালো লাগবে, একটু খেতে ভালো লাগবে। হয়ে গেছে, আমি তো অনেক সময় তেলটা একদম গরম করে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিই, তো সেটা করলাম না। এই বাটিটায় যেহেতু রেখে দেবো সেই জন্য ভাবলাম এটাই করে নিই। হালকা হলুদ দিয়েছি অল্প করে, ভালো লাগবে এটা। গাজর আর আলু দিয়েছি, দুটোর বেশি সবজি দিই না, কারণ সবজি নাকি একসাথে খাওয়ালে সেটা গ্যাস হয়ে যায়। এমনি ভাতই খাওয়াই বেশিরভাগ, কিন্তু যখন দেখি একদম খেতে চাইছি না, এখন শরীরটা খারাপ বলে একদম খেতে চাইছে না। এবার খিচুড়িটা হলে কি একটু জোর করে খাওয়ানো যাবে, কিন্তু ভাত তো আর জোর করে খাওয়ানো যাবে না, সেই জন্য আমি ওকে খিচুড়িটা বানিয়ে রাখলাম। না খেতে চাইলে জোর করে একটু চামচা করে অল্প করে খাওয়ানো যাবে। এটা হয়ে গেছে, তো খিচুড়িটা হয়ে গেছে। একটু পরে খাওয়াবো, আমি কাচাকুচি করতে যাবো, গ্যাস ট্যাসগুলো মুছে রেখে দিয়ে যাবো। মেজে রেখে দিই। আজকে আমাদের নিরামিষ, কিন্তু আমার শ্বশুরমশাই যেহেতু নিরামিষ উনি খেতে পায় না, উনি একদিন বৃহস্পতিবারটাই মানে। আমরা আমাদের যে গুরুদেবের দীক্ষা নিয়েছি ওনার বারের জন্য আজকে আমরা মঙ্গলবারটা পালি, তো উনি খেতে পারে না, সেই জন্য ওনার জন্য একটা মাছ ভেজে রেখেছি, ওনার দেবো। আমরা সবাই নিরামিষ খাবো। অসুবিধা হয়, কিন্তু কি করবো, উনি খেতে পারে না, ওনার অসুবিধা হয়, কিছু করার নেই। এই বাসনগুলো মাজা হয়ে গেছে, প্রেসার কুকারটা মেজে আমি। আমার কাশিটা কিছুতেই কমছে না বন্ধুরা, বুঝতে পারছি না কেন। রান্নাঘর মুছে গ্যাস ট্যাস মুছে পুকুরে যাবো, কাচাকুচি করে এসে ওর খাইয়ে স্নান করাবো। ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, টাটা।